নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, যিনি আমাদের দেশের পাশ্চাত্য শিক্ষার উদ্ভবের জন্য অনেক অনেক আন্দোলন অনেক আন্দোলন বলবো না, অনেক কিছু করে গেছেন, যার জন্য আমাদের পাশ্চাত্য শিক্ষাটা ভারতে এসছে। তো ভারতে পাশ্চাত্য শিক্ষার জন্য যিনি প্রথম বোধহয় আওয়াজ তুলেছিলেন যতজনের মধ্যে, সবথেকে আগে যাদের নাম আসে লিস্টে তাদের মধ্যে স্বামী বিবেকানন্দ একজন। তো সেই পাশ্চাত্য শিক্ষার যবে থেকে এসছে আমাদের যুক্তিতর্ক এসছে। তো এই যুক্তিতর্কের মাঝেও কিন্তু উনি কিন্তু খুব স্পিরিচুয়াল ছিলেন, সেটা আর বলতে বাকি রাখে না। তো তেমনই যারা ভক্তি করেন, সেই শ্যামসুন্দরী মাকে নিয়ে আজকে যে কথাগুলো আমি বলবো, সেটা একজনের ভিডিও দেখে আমি বলছি। ওটা হচ্ছে ড্যাশ সুকন্যা, আমি পুরো চ্যানেলের নাম বললাম না, আবার যদি স্ট্রাইক বাইক দিয়ে দেয়। ড্যাশ সুকন্যা ডাব্লু দিয়ে, যেটা তার চ্যানেলটা দেখলাম, এতগুলো ইউটিউবারের মধ্যে একমাত্র চাটুকারিতা উনিই করছেন। বুঝতে পারছি না কেন। তুমি বোধহয় বোন আমার থেকে অনেক ছোটো হবে, কিন্তু আজকে ভিডিওটা আমি তোমাকে ট্যাগ করবো। তুমি আজকে প্রচুর পরিমাণে ওই শ্যামসুন্দরী মায়ের পুরোহিত 3জনকে নিয়ে খুব গুণ গেয়েছো। ভালো, তুমি সেখানে গিয়ে ভালো ব্যবহার পেয়েছো, তোমার সঙ্গে কোনো কিছু চাওয়া হয়নি, তোমার সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে, তুমি তাদের গুণ গেয়েছো। কিন্তু যখন আমরা দেখি সমাজের অবক্ষয়, হাজারজন মানুষ প্রতারিত হচ্ছে জানাচ্ছে, সেগুলো তোমরাও দেখতে পাচ্ছ প্রত্যেকের ভিডিওর নিচে কি কমেন্টগুলো, প্রত্যেকটা প্রতারিত মানুষ কি বলছে, তারপরেও তোমরা কিন্তু তাদের চাটুকারিতা করছো কি না। অসভ্য মানুষগুলোর জন্য ওখানে যে কৃষ্ণেন্দু বলে ছেলেটি, সে নাকি মাধ্যমিক দিতে পারবে না। আমি যতবার গেছি খুব ভালো ব্যবহার পেয়েছি। মাকে বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল কারণ মানুষের আক্রমণ থেকে রক্ষার জন্য। আমি তোমার ভিডিওটা দেখলাম, আমার ভিডিওর নিচে কমেন্টগুলো দেখো তো গিয়ে তুমি একটু। তুমি বলতে চাইছো যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে ওই 3জন পুরোহিত একমাত্র সত্যবাদী যুধিষ্ঠির, বাকি সব যারা প্রতারিত হয়েছে তারা মিথ্যেবাদী। যে পাড়ার প্রত্যেকটা মানুষ বলছে তারা মিথ্যেবাদী। আমি এই ভিডিওর শেষে একটা ক্লিপ দিয়ে দেবো। 42 বছর আছেন একজন ওই পাড়ায়, সে তো মিথ্যে কথা বলবেন, এবং যথেষ্ট ভদ্রলোক। সে ওদের অত্যাচারে রীতিমতো অসুস্থ হয়ে গেছে। যখন মানুষ ওদেরকে কিছু বারণ করতে যেত, সিস্টেমের বাইরে গিয়ে ওরা সব করতো, তখন ওরা সবাইকে হুমকি দিত যে এই পুলিশে ফোন করবো, ওই পুলিশে ফোন করবো। এতদিন ওনারা পুলিশের সাহায্যেই সবাইকে ধমকি চমকি দিত। তাহলে আজ সেই পুলিশের তাড়াতেই ওদের ভাগতে হলো কেন? এতগুলো মানুষ, সবাই যারা কে আইটি সেক্টরে চাকরি করে, কে ব্যাংকে চাকরি করে, যারা গুগল পে নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা 50,000 দিয়েছি, ব্যাংক রিসিপ্ট দেখাচ্ছে, সব মিথ্যে না। ওই বলরাম আর সুভদ্রা যারা আছে, ওই কৃষ্ণেন্দু, পাপু, ওরা খুব ভালো, ওরাই একমাত্র সত্যি। দেখুন, মা ওখানে ছিলেন, তার জন্যই এদের ভণ্ডামিটা দেখিয়ে দিয়েছে। এবার আপনার ভিডিও থেকে যেটা দেখলাম, যে আমাদের যারা ভক্ত তাদের আবেগ নিয়ে খেলছে। কে আবেগ নিয়ে খেলেছে? এই 3জন আবেগ নিয়ে খেলেছে। তাই এই পৌষ মাসে 1 জানুয়ারির দিন, পৌষ মাসে রাতারাতি মাকে নিয়ে ওরম বেদি থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে। কেন গেছে? কে বলেছিল যেতে? প্রবলেমটা তো ওদের নিয়ে, মাকে নিয়ে তো নয়। আবার বলছি, প্রবলেমটা ওদের নিয়ে। হাজার হাজার ভক্ত ওদের চাইছে না, মাকে চাইছে, মাকে ফিরে পেতে চাইছে, শ্যামসুন্দরী মায়ের মন্দির প্রতিষ্ঠা হোক চাইছে। কিন্তু এই 3টে ভক্ত, ভক্ত সেজে যে ভণ্ড 3টে, তাদের মানুষ চাইছে না। কেন? এটা আমাদের কথা নয়। আমিও প্রথমে এই ভাইরাল ভিডিওগুলো, এই বড় বড় ইউটিউবারগুলো এমনভাবে ভাইরাল করেছিল, তার জন্য আমরাও ভেবেছিলাম যে হ্যাঁ, ওখানে মানুষগুলো ভালো। বারবার মানুষ বলছে মায়ের পুজো এখানে একদম, মাকে আমরা সত্যিই ভক্তি হিসেবে করে পেয়েছি, কিন্তু এই মানুষগুলো ভালো নয়, বারবার বলছে মানুষগুলো ভালো নয়। আর আপনি কি বলছেন যে মায়ের শ্যামসুন্দরী মায়ের যে ভক্তরা তাদের আবেগ নিয়ে খেলেছে? তাদের আবেগ নিয়ে খেলেছে এই 3জন। ক্লিয়ার করতে পারলাম আপনাকে? আজকে একটা মানুষও কি বলছে যে মায়ের মন্দির আমরা চাই না? কেউ বলছে না, সবাই মাকে চায়। এই 3টে মানুষকে চায় না, অন্য কেউ পুজো করুক, সৎ সাচ্চা মানুষ। আপনি বলছেন কুণাল ঘোষ চোর, কুণাল ঘোষ ওদের থেকে টাকা চেয়েছিল। আমরা কোনো কুণাল ঘোষকে চিনি না, ঠিক আছে? কুণাল ঘোষ কোনো পার্টির। আজ কুণাল ঘোষ আসুক, শুভেন্দু ওই বিজেপির নেতা, তিনি আসুক, অথবা অন্য কেউ আসুক, দিলীপ ঘোষ আসুক, ওসব নিয়ে আমাদের কোনো ম্যাটার। আমরা সাধারণ মানুষ ভাই, আমাদের খেতে হয়। আমরা ভক্তি আবেগ করি, আমরা যাই পুজো দিই, তাই তো? তো ওনাকে আমি বাদ দিলাম, উনি নয় টাকা চেয়েছেন, ঠিক আছে। আপনাদের ওই 3জন যদি ওনাকে টাকা দেয়, উনি রাজিও হয়ে যাবেন আপনার কথা অনুযায়ী। কিন্তু আপনি একবারও ভিডিওয়ে বললেন না তো যে এতগুলো মানুষকে প্রতারিত করা হয়েছে, তাদের থেকে 10,000 নিয়ে একজনের নাম খোদাই করা হবে, 15,000 দিলে 3জনের নাম খোদাই করা হবে। কেন আপনারা চেয়েছিলেন এই টাকাগুলো? একবারও তো আপনি প্রশ্ন করলেন না, একবারও তো আপনার ভিডিওর মধ্যে এলো না যে
এই কাজগুলো ওনারা ভুল করেছেন, যে কাতান শাড়ি মায়ের 10,000 টাকা দিতে হবে বা এই করব 50,000 টাকা দিন, এই চাওয়াটা ওনাদের ভুল। বারবার ওনারা যে কাঁচের ঘরে গিয়ে মানুষদের মোল্ড করে প্রতিটা প্রচুর মানুষের থেকে জিনিস নিয়েছে, সেটা ভুল। একবারও তো বললেন না। কিসের এত চাটুকারিতা, কিসের এত ওদের পাচাটা, যেখানে সাধারণ মানুষরা কমেন্ট করে করে তাদের অভিযোগ করছে, জানাচ্ছে যে হ্যাঁ আমার থেকেও নিয়েছে, আমার থেকে। মানুষ এতদিন ভয় পেত, যখন একজনের মুখ খুলেছে তখন সবার মুখ খুলেছে যে হ্যাঁ আমার থেকেও নিত, আমার থেকেও নিত। এত ভিডিও দেখাচ্ছে, এত দূর দূরান্ত থেকে মানুষ এসে বলছে হ্যাঁ আমার থেকেও এরম করেছে, কিন্তু আমরা মায়ের টানে আসি এখানে। দেখছেন যে ওরা বলতো, আপনিও জানেন যে আপনার ওই গয়নাটা পছন্দ, মা পছন্দ করেছে। মা কখনো কারোর গয়না পছন্দ করতে পারে? যে মা পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা, সে কারোর জিনিস পছন্দ করে নেবে? আবার পিসিচন্দ্রের গয়না চাই, মোহিনী মোহনের শাড়ি চাই, এরকম কোনো মা বলতে পারে? তাকে তো মোটা চাল মোটা কাপড় দিয়ে যে তাই সেও তার সন্তান, আর যে 10,000 টাকার কাতান পরায় সেও তার সন্তান। আপনি তো এগুলো নিয়ে বললেন না, নাকি এই ভিডিওগুলো করার জন্য আবার আপনাকে প্রমোশন করানোর জন্য টাকা পাঠানো হয়েছে? এই মানুষগুলোকে আপনি বলছেন ভালো? মায়ের মন্দির হোক, এটা নিয়ে আপনি 100 বার ভিডিও করুন, আমরাও করছি, কিন্তু এই 3জন ভণ্ড যারা প্রতিদিন মানুষের থেকে টাকা চেয়েছে, হ্যাঁ বড় বড় মানুষ যাদেরই হাতে আইফোন দেখতো বা গাড়ি করে আসছে, গা ভর্তি গয়না, তাদের থেকে টাকা চেয়েছে, হিপনোটাইজ করে করে, ব্রেন ওয়াশ করে করে, আজ মায়ের পাদুকাচরণ করাবো আপনারা টাকা দিন, কাল এই করাবো টাকা দিন। কে ভোগের জন্য দিয়েছে, কে কড়াইয়ের জন্য দিয়েছে, কিচ্ছু কেনেনি, কেনে দেখায়ও নি, ফোন করবো বলে করে না। কই সেগুলো তো বলছেন না, যে এত মানুষ কমেন্ট কেন করবে? অন্য কোথাও যাদের নামে দোষ দেওয়া হয় সেখানে গিয়ে তো শুধু দোষই দেওয়া হয়, ওই মন্দিরে ওই হচ্ছে, ওই মন্দিরে, কিন্তু একজনেরও কিন্তু প্রমাণ পাওয়া যায় না, কারণ সেখানে হিংসা বৃদ্ধি হয়। এখানে মানুষ হিংসা করছে আপনার মতে? আর এই হাজার হাজার ভক্তরা যে প্রতারিত হয়েছে, যারা অভিযোগ জানাচ্ছে, তারা সব মিথ্যাবাদী। এই সমস্ত ভিডিও বন্ধ করুন। আপনাদের মতন এই 1 লাখি চ্যানেলরা এই নোংরা জিনিসগুলোকে প্রচার করে করে না, এই ভণ্ড মানুষগুলোকে আপনারা সমাজে একদম উচ্চ স্তরে বসিয়ে দিয়েছেন। আপনাদের মতন ইউটিউবাররা, আপনাদের না এই জিনিসগুলোর জন্য এবার মানুষ আপনাদের পাশ থেকে সরে যাবে। মাকে আমরা চাই, এই মানুষগুলোকে চাই না, কারণ প্রচুর মানুষের থেকে মাথায় হাত বুলিয়ে গয়না, টাকা, বালা, চুড়ি সব চাওয়া হয়েছে। এদের আমরা চাই না, ঠিক আছে? এদের আমরা চাই না। সাধারণ মানুষ হিসেবে বলছি, কোন পার্টি, কোন পলিটিক্স, কোন কুণাল ঘোষ, কোন শুভেন্দু, কে এসছে আমরা জানি না। নুসরাত জাহানও এসেছিল এখানে, তাহলে কি বলতে চাইছেন আপনি? তিনিও তো তৃণমূলের। কেন পার্টি পলিটিক্সের কথা বলছেন? যে এত টাকা চেয়েছে, দেয়নি বলে মন্দির বন্ধ করেছে? কি পাগলের কথা বলছেন? বসে বসে আপনাকে টাকা দেয় আর আপনি ভিডিও করতে আরম্ভ করে দেন। আর একটা কথা আপনি বলছেন ফুটেজ খাওয়ার জন্য গেছে, যারা জীবনেও যায় না, তাই বুঝি? আপনি কিসের জন্য গেছিলেন? আপনি কি মনিটাইজেশনটা অফ করে ভিডিওটা করেছিলেন? এত মিলিয়ন যে ভিউজ হয়েছে না কি কত, আপনি তো বলেছিলেন যে এত ভিউজ হয়েছে, আপনি মনিটাইজ অফ করে ভিডিওগুলো করছেন মায়ের ভক্ত বলে? তাই এইসব ফালতু কথা বলবেন না। আমরা নিজেরাও ওই ভিডিওগুলো দেখে এত ভেবেছিলাম যে না এই মানুষগুলো ভালো, বিনা পয়সায় ভোগ দেয়, এখানে যাব, আমি নিজে বলেছিলাম। তারপর এগুলো দেখে কখনোই এই মানুষগুলোকে আমরা সাপোর্ট করতে পারবো না। কিন্তু দুঃখ একটাই, এখানে ভক্তদের আবেগ নিয়ে খেলা হয়েছে, মা শ্যামসুন্দরীকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। তাকে তো রেখে যেতে পারতো, বুঝেনি তো ভক্তরা? প্রচুর ভক্ত আছে তাকে পুজো করার জন্য, কেন নিয়ে গেছে এটা তো বলছেন না। কিসের চাটুকারিতা আপনার এত? যেখানে হাজার হাজার কমেন্ট আসছে, হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছে, সব মিথ্যেবাদী আপনার মতে, সব মিথ্যেবাদী। দেখুন দর্শকরা, আপনারা আমার এই ভিডিও দেখে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর একটা আমি ভিডিও ক্লিপ একটা দুটো তুলে দেবো, সেটা দেখে নিন যে এখনও অবধি ওখানকার মানুষ কি বলছে। আর তো প্রচুর ভিডিও আছে, এদের মধ্যে সবাই নাকি টাকা খেয়ে করছে, হিংসেই করছে, তাই বুঝি? আর যাদের থেকে হাড়, বালা, চুড়ি, 50,000 টাকা, 1 লাখ টাকা, কার থেকে 10 লাখ টাকা, কার থেকে পুরো কি বাসনের খরচা, এই সেই সবাই সব চাওয়া হয়, আর সেগুলো কিছুই কাজে লাগানো হয় না, তারা সবাই মিথ্যে কথা বলছে, তাই তো? তারা যদি সবাই গিয়ে থানায় জড়ো হয়ে এই কথাগুলো বলে, আপনি বলতে পারবেন? মুখ থাকবে আপনার? তাই যা বলবেন ভেবেচিন্তে বলুন। এটা সাধারণ মানুষের ঠকানোর প্রশ্ন চলে এসছে এখানে, আর ওই 3জনকে মানে সাপোর্ট করে কোনো লাভ নেই। তার থেকে আপনারা ইউটিউবাররা, 1 লাখি ইউটিউবাররা, যাতে মায়ের মন্দির প্রতিষ্ঠা এবং কোনো সৎ মানুষ তাকে পুজো করতে পারে, সেখানে কোনো বিশৃঙ্খলা না হয়, সেই চেষ্টা করুন। অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। বলে সবটাই মিথ্যে। আজকে আমি 42 বছর এই গলিতে আছি। আচ্ছা, কোনোদিন মন্দির এসেছে 3-3.5 বছর হয়েছে। হ্যাঁ, 2021 সালে স্থাপিত হয়েছে। তো ফোনেতে ভাইরাল করে আজকে এই জিনিসটা এই পরিস্থিতিতে এসেছে। এখানে তো ভিড় হয় ছেড়েই দিন, যাতায়াত করা যায় না। আপনি নিজে দেখতে পাচ্ছেন ইউটিউবে ছবি গলির ভেতরে
যদি বোথ ওয়ে যদি যাতায়াত করে লোক, তাহলে বাড়ির লোক ঢুকবে বেরোবে। সেটাই। আমার দুটো ছোটো বাচ্চা আছে, তারা এই গলির মধ্যেই খেলতো, সেসব তো বন্ধই হয়ে গেছে, সেটা কোনো কথা না। পড়ালেখার অসুবিধা হতো, বারবার বেরোনো, ঢোকা, স্কুলে যাওয়া, ফিরিয়ে নিয়ে আসা, দীর্ঘদিন ধরে আমাদের সহ্য করতে হয়েছে। আর এই কারণে আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি। আমার ভিড় দেখলে এখন আমার পালপিটেশন হয়, হাত পা কাঁপে আমার। আর আপনার ওদেরকে বাড়ি যদি কিছু বলতে যাই, বলতে গেলে হুমকি দিয়ে তুলিয়ে দেবো। গাড়ি রাখা, বাইক গড়িতে আজ 20 বছর ধরে রাখি আমি। ছিলাম বলতে যে আমি একটা ভিডিও দেখলাম যেখানে বলছে যে মা নাকি মানে ওনার গয়নাটা পছন্দ করেছেন, তাই জন্য আপনাকে গয়নাটা প্রোভাইড করতে হবে। তো উনি তো যারা আর কি কাকুতি মনে ভক্ত করে মানে এসছেন ওনারা, উনি তো নিজের ইচ্ছা পূরণ করতে ওনার গয়না কেন, ওনার মানে যা কিছু উনি বন্ধক রাখতে পারে বা দিয়েও আসতে পারে। ঠিক আছে, আপনারা এই যে মায়ের কাছে এসেছেন, কি অভিজ্ঞতা আপনাদের হয়েছিল? একদমই ভালো না। হয়তো আমি বলবো না যে ঠাকুর প্রতিষ্ঠান ওখানে সবই ভালো, সবই ঠিকঠাক, কিন্তু এই যে যারা বাইরের যারা থাকে না ওখানে যারা দেখভাল করে ওনাদের বিহেভিয়ার ভালো না। ঠিক আছে,